ইফতারিতে বুরিন্দা এ যেন এক অন্যরকম অনুভূতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেটজাত বুন্দার রেসিপি। প্যাকেটজাত বুরিন্দা অনেকেই রান্না করতে পারেন না। অনেকে ঝরঝরে করে ফেলেন, অনেকেই আবার এমনও করে ফেলেন যে নরম হয়ে যায়। কারো আবার শিরাতেই ঢোকে না। আজকে আমি খুব সহজভাবেই প্যাকেটজাত বুনদা কিভাবে রান্না করবেন সেই রেসিপিটি শিখিয়ে দিব। এইভাবে রান্না করলে প্যাকেটজাত বুনদাও যে এতটা মজার হয় এবং এতটা পারফেক্টভাবে ঝরঝরে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। ভীষণ মজার একটা রেসিপি হবে এই বুরিন্দা রেসিপি। সো ভিউয়ার, চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে ঝরঝরে বুরিন্দা তৈরি করা যায় সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্যাকেটজাত বুরিন্দা তৈরি করার জন্য আমি এখানে একটা বাজার থেকে কেনা 1 প্যাকেট বুরিন্দা নিয়েছি। তারপর আমি এই বুরিন্দার সাথে নিয়ে নিব কিছু এলাচ 3টা, দারুচিনি 4-3টা, তারপর নিয়েছি 2 টুকরো তেজপাতা। তারপর আমি যে পাত্রে বুরিন্দাটা তৈরিটা করব সেই পাত্রে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণের পানি। পানিটা আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন না, যেরকম বুরিন্দা দিবেন সেরকম পানি দিতে হবে। তারপর দিয়েছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। তারপর আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণের লবণ। লবণটা দিলে বুরিন্দাটা খুব ভালো হয়। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণের চিনি। চিনি দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছিলাম এবং 10 মিনিটের মতো চিনিগুলোকে সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে শিরাটা তৈরি করে নিয়েছি। ওই শিরাটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। শিরাটা এরকম পাতলা থাকবে। এই পাতলা থাকলে শিরাটাকে খুব ভালোভাবে ঘন করে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করলে দেখা যাবে যে শিরাটা অনেকটাই ঘন হয়ে আসতে শুরু করবে। যখন শিরাটা ঘন হয়ে আসতে শুরু করবে তখন আমি প্যাকেটজাত বুরিন্দাগুলোর 1.5 কাপ পরিমাণের দিয়ে দিব। 1.5 কাপ দেওয়া হয়ে গেলে শিরার মধ্যে বুরিন্দাগুলোকে খুব হালকা হাতে নাড়াচাড়া করে দিব। খুবই হালকা হাতে নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখা যাবে যে 2 মিনিটের মধ্যে বুরিন্দাটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে এবং শিরাটা অনেকটাই বুরিন্দার মধ্যে ঢুকিয়ে যাবে। শিরাটাকে বেশি শক্ত করলে কিন্তু বুরিন্দার মধ্যে কোনো প্রকার শিরাই ঢোকে না। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে পারফেক্টভাবে ঝরঝরে বুরিন্দা রেডি হয়ে যায়। আর এইভাবে বুরিন্দা তৈরি করা খুবই সহজ। প্যাকেটজাত বুরিন্দা রান্না করা খুবই সহজ। সো ভিউয়ার্স, তারপর আমি বুরিন্দাগুলোকে পরিবেশনের জন্য উঠিয়ে নিব। এইভাবে প্যাকেটজাত বুরিন্দা রান্না করলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে খুব সহজ একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় এবং খুবই ঝরঝরে হয়, কোনো রকম গলে যায় না বা নষ্ট হয় না বা শিরাতে ঢোকে না, এরকম কিছুই হয় না। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার প্যাকেটজাত বুরিন্দার এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।